গাইস খিরায় যাচ্ছি, খিরায় সেই ফুলের দেশে খিরায়। ও অবশেষে পৌঁছে গেলাম সেই ফুলের শহর খিরায়েতে। এত মেয়েরা এসেছে, মেয়েরা বেশি রিকোয়েস্ট করছে সবাইকে যে আমার, আর ওখানে ছেড়ে দিচ্ছে মেয়েদের, আমরা দিচ্ছি বলছি দিচ্ছে না, কেউ দিচ্ছে না। না আমার ওসব সিস্টেম নেই। মানে একটা মেয়ে অনেক করে বলছিল, ঢুকিয়েছিলাম, ওইখানে গাছটা ভেঙে দিয়ে বাড়ি চলে গেছে, দিয়ে সরি। মানে একটা কাকিমাকে দেখে রিকোয়েস্ট করে দেখবো, পিছনে ফুল তুলছে যে একটু ঢোকা যায় কিনা, জানি ঢুকতে দেবে না, তাও একবার কাকিমা এটুকু ভিতরে ঢুকতে দেবে? সেটাই সেটাই। তবে কিন্তু এখানে যে দেখছি আমরা, যেহেতু আমি একাই এসেছি, তো এটাই প্রবলেম, কারণ এখানে প্রচুর ডুয়েট আছে, প্রচুর রাধা এখানে ঘুরে বেড়াচ্ছে, তাই না দাদু? প্রচুর রাধা ঘুরে বেড়াচ্ছে এখানে, একা আসলে একদম বোরিং ফিল হয়ে যাবে দাদুর মতো। So hey guys, welcome back to my YouTube channel and I am back again with another new vlog video. Guys, আজকে যাব পশ্চিমবঙ্গের ফুলের শহর খিরায়েতে, এবং এটা আমার সেকেন্ড টাইম, কারণ 2023-এ মানে আগের বছরে গিয়েছিলাম খিরায়ে, আর এবছর যাচ্ছি খিরায়ে। আর আজকের হচ্ছে জানুয়ারি মাসের 5 তারিখ। এই মাসে অনেক ওখানে ভিড় হয় খিরায়েতে, প্রচুর ভিডিও দেখছি যে অনেক ইউটিউবার ওখানে গিয়ে ভিডিও করছে, ভাবলাম যে আমি একটু তুলে ধরি ওই ফুলের দেশে। তো যাই, আর আমাদের ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল। চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে খিরায়ের উদ্দেশ্যে, আর এখান থেকে খিরায় ভাড়া 20 টাকা। তো আমি রিটার্ন টিকিট কেটে নিয়েছি, 40 টাকা ভাড়া নিয়েছে। আর আজকের হাওড়া স্টেশন অনেক ভিড়, প্রচুর লোক নামছে। যাই, আমাদের ট্রেন আছে 11টা, খড়গপুর লোকাল। চলো, এই হচ্ছে আমাদের ট্রেন মেদিনীপুর লোকাল। ভেবেছিলাম যে খড়গপুর লোকালটা ধরবো, 11টা ছিল, বাট এটা হচ্ছে 10:30টার ট্রেন, এখনও ছাড়েনি, প্রায় 13 মিনিট ট্রেনটা লেট। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো মেদিনীপুর লোকাল, বাট এটা ছিল 10:30টার ট্রেন, আর এখন বাজে 11টা, প্রায় আধ ঘন্টা লেট। যাই হোক, মানে লাকটা ভালো ছিল, ট্রেনটা লেট করেছে, এটা পেয়ে গেলাম। আর এই টাইমে মেনলি ছিল খড়গপুর লোকাল, ওটা ক্যান্সেল করেছে। এটাই মেবি হবে খড়গপুর লোকাল, এটা ক্যান্সেল হয়ে গেছে। আর আমাদের এটা মেদিনীপুর লোকাল পেয়ে গেলাম। আর যখন মেদিনীপুরে গিয়েছিলাম এই ট্রেনটাতেই গিয়েছিলাম, 10:30 ট্রেন, তখন লেট ছিল না। ওকে, তাহলে আজকে যাচ্ছি সেই পশ্চিমবঙ্গের ফুলের শহর খিরায়েতে। আর এটা আমার সেকেন্ড টাইম, এবং ওখানে দেখবো, ওখানে মানে একটা মেলা হয়, প্রচুর ভিড় হচ্ছে এখন মেলাতে। আর ওখানে তো জানো তোমরা যে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, এবং অনেক ভিডিওতে দেখছি এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে, যে কেউ গিয়ে ভিডিও করছে, ইউটিউবে দেখছি বা ফেসবুক ইনস্টাগ্রামে রিলসও দেখছি প্রচুর। ভালো, আমি একটু ঘুরেই আসি তাহলে খিরায়ে থেকে। কোথায় যাচ্ছ? মালাঘাট? আচ্ছা, আসছি। তো গাইস খিরায় যাচ্ছি, খিরায় সেই ফুলের দেশে খিরায়। ও আরেকটা ট্রেন বেরিয়ে গেল পাশে। কি হাওয়া এখানে, মানে গেটে দাঁড়ানো অসম্ভব ব্যাপার। ওকে, আমরা এখন আছি পাঁশকুড়াতে, আমরা যাই, আর এটি পরের স্টেশন হচ্ছে খিরায়। এই যে খিরায়, অ্যাট লাস্ট খিরায় পৌঁছালাম। আর এখানে স্টেশনে অনেক ভিড় আছে দেখছি। যাই হোক, এবং আমরাও নামবো এখানে, তারপর এখান থেকে চলে যাবো সেই ফুলের উপত্যকায়। অ্যান্ড এটা আমার সেকেন্ড টাইম, চলো এখানে নামতে হবে। ওকে, ফাইনালি নামলাম খিরাইতে, আর এখানে অনেকেও নামবে, আর সবাই যাচ্ছে ওই ফুলের উপত্যকায়, বাট আমাদের অনেক লেট হয়ে গেছে। যাই হোক, এখানে একটু রেস্ট নেব, তারপর চলে যাব সেই ফুলের উপত্যকা বা ফুলের দেশ, যেটাই বলো আর কি। চলো, খিরাইতে পৌঁছে গেলাম। এবার এখান থেকে তো আমাদের সেই ফুলের উপত্যকা যেতে হবে, তো এখান থেকে আমরা এখন হেঁটেই যাব। আগেবারে যখন হেঁটেই গিয়েছিলাম, এবারেও হেঁটেই যাব, কারণ চিপেস্টভাবে তো ঘুরতে আমরা পছন্দ করি, কারণ আমরা হচ্ছে ট্রাভেল ব্লগার। আর তোমরা চাইলে এরকম গাড়িতেও যেতে পারো, বাট এখান থেকে হেঁটে গেলে টাকাটাও বাঁচবে, আর একটু হাঁটাটা বেশ শরীরের পক্ষে অনেকটাই বেটার হবে। যাই হোক, আর রাস্তা প্রচুর ধুলো, হাঁটলে যারা ধুলো মানে পছন্দ করে তাদের জন্য ওই গাড়িটাই বেস্ট, এইসব গাড়ি। এই যে ওকে, আমরা এখন যাই।
জাস্ট এখান থেকে খিরায় জাস্ট ভিউটা দেখো, মানে ফ্লাওয়ার গার্ডেনটা এত সুন্দর লাগছে এখান থেকে, জাস্ট লাইক এ ওয়াও 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 ওয়াও, দারুণ। ও এর সাথে একটা লোকাল ট্রেনের ক্রসিং। যাই হোক, এখান থেকে ফ্লাওয়ার গার্ডেনটা দেখো কত সুন্দর। অবশেষে পৌঁছে গেলাম সেই ফুলের শহর খিরায়েতে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে খিরায়েতে, এটাই হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। আর এখানে কত মানুষের এখন ভিড়, বাট এখন কিন্তু বাজে 2টো, এখন 2টো বাজে, আমাদের অনেক লেট হয়ে গেছে আর এখন অনেক মানুষ রয়েছে এখানে। যাই হোক, এখানে একটু নামবো এবং দেখবো একটু ফুল কী কী আছে। আর এখানে দেখছি না অনেক ভালো ভালো রাধাও ঘুরছে, তো দেখা যাক, একটু রাধার সাথে একটু কথা বলবো। আর এই যে এটাই ঘুরবো আজকে, এটাই ব্লগ হবে। ওকে, আর এই সেই মেলা, এখানে দুধারে কত খাবারের দোকান, এপারে ফুলের দোকান, আর এখানে এরকমই মেলা হয়। বাট এর আগে হয়তো একটু আগে এলে আরও ভিড় থাকতো, এখন তো অনেক দুপুর হয়ে গেছে, এখন ভিড়টা একটু কম। আর বিশেষ করে স্যাটারডে এলে বা সানডেতে এলে অনেকটা ভিড় থাকে। আর আমরা একটু ঘুরি আর তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ওকে, তো এখন তো ঘুরছি খিরায় সেই ফুলের উপত্যকায়। আর এখানে মানে বিভিন্ন ধরনের ফুল আছে। যাই হোক, দেখো গাঁদা ফুল এখানে কাটছে এই যে। বাট এবছর নতুন রেস্ট্রিকশন করে দিচ্ছে যে ফুলে হাত দিলেই ফাইন দিতে হবে, মানে বলে হাত দিতে হবে আর কি, না বলে হাত দিলেই ফাইন নেবে। তো দারুণ। আর তার সাথে এরকম ট্রেন যাচ্ছে। গাইস, অবশেষে সেই খিরায় ফ্লাওয়ার গার্ডেনে খিরায়। কাকা কাকা, এইটা কি ফুলের নাম এটা? হ্যাঁ, ও ফুল এখন ফোটেনি, এটা ফুটবে তো এর উপরে? আচ্ছা আচ্ছা, জায়গা যে কাকা ওই যে বীজ না কি দিচ্ছে, ওটা হচ্ছে ফুলকপি মেবি হবে। এখানে আসা মানে বিভিন্ন ধরনের ফুলের সাথে মানে কি আমাকে মানে পরিচিত হতে হয়। বিভিন্ন ধরনের ফুল, আর এমন এমন ফুল আছে যে এখানকার মানে ফুলের নামও জানি না, জিজ্ঞাসা করতে হচ্ছে। যাই হোক, এটা কী বেশ বললো, লেডি না কি একটা বেশ ফুলের নামটা বললো, এখনও ফোড়েনি যেহেতু। আর এর ঠিক মানে এরকম টাইপের হয়, এই ফুলটা ঠিক মাথার ওপর দিয়ে হবে। দাদু, এটা ফুলটার নাম কি দাদু? সুইটি ল্যাম্প। সুইটি? সুইটি ল্যাম্প, সুইটি ল্যাম্প। সুইটি ল্যাম্প। এ আরো বড় হবে নাকি? না, এই ধরনেরই হবে। এই ধরনেরই হবে? আর কাটে কোথা থেকে? এই নিচ থেকে নাকি, না উপর থেকে তুলে নিতে একটা একটা করে? না না, তাহলে এইরকম ডাল কেটে দিতে হবে। ও আচ্ছা, ওটা কি আছে? ফুলকপি তো? হ্যাঁ, ফুলকপি। একটু ভিতরে ঢুকবো, একটু দেখা যায়? হ্যাঁ, যাবে না? ও আচ্ছা, কে ফুলে কি হাত দিচ্ছে নাকি? হাত, ওই ধাটা ফুল আছে, তাই চুল ফুটাইছে। ও, হ্যাঁ, মানে তুলে নিচ্ছে সবাই? আচ্ছা, এই লাল ফুলটার নাম কি একটু বলে দাও না। ওটা মুরগাই। মুরগাই? হ্যাঁ। ওকে, তা ঢুকতে দেবে না ভিতরে? ঢোকা হবে না? মানে বিপদ। বিপদ না, তুমি তো থাকবে তোমার সামনে। একটা লোক বলেছিল 3-4টা লোকই মোর গাছ ভেঙে দিয়ে বেরিয়ে গেছে। বা সব ভেঙে দিচ্ছে, তাহলে লস হয়ে যাচ্ছে তাহলে তো। হ্যাঁ হ্যাঁ, অনেক রিকোয়েস্ট। মেয়ে এসে বলে লাভ ইউ দাদু, আমাকে একটু ঢুকতে দিতে হবে। মেয়েদের তো প্রথমেই দেবা না। এখানে যে এত মেয়েরা এসেছে, মেয়েরা বেশি রিকোয়েস্ট করছে সবাইকে যে আমার, আর ওখানে ছেড়ে দিচ্ছে মেয়েদের। আমরা বলছি দিচ্ছে না, কেউ দিচ্ছে না। না, আমার ওসব সিস্টেম নেই। মানে একটা মেয়ে অনেক করে বলছিল, ঢুকিয়েছিলাম, ওইখানে গাছটা ভেঙে দিয়ে বাড়ি চলে গেছে, দিয়ে সরি। মানে তুমি তাহলে বলছো যে এখন মেয়েরা বললেও দেবে না ঢুকতে? না, ব্যাস এক কথা একদম। তুমি কেমন আছো বলো আগে, তুমি ভালো আছো তো? আমি সব সময় স্ট্রং আছি। সব সময়? তোমার বাড়ি এখানেই এই খিরায়ে? আচ্ছা, তুমি কি ফুল নিয়ে কলকাতা যাও নাকি এখানেই সব বিক্রি করো? না, আমাদের ওই ইয়াতে যায়, বাইপাস। বাইপাস বলতে কোথায়? এই সামনে গ্রাম থেকে বেরিয়ে এই পাশটায়। আচ্ছা আচ্ছা, রাত্রি 7টার সময় বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, দাদু সরি দাদু, ভালো থাকবে না? চললাম। আরে ভালো না থাকলে হয় নাকি? সেটাই।
তবে কিন্তু এখানে যে দেখছি আমরা, যেহেতু আমি একাই এসেছি, তো এটাই প্রবলেম, কারণ এখানে প্রচুর ডুয়েট আছে, প্রচুর রাধা এখানে ঘুরে বেড়াচ্ছে, তাই না দাদু? প্রচুর রাধা ঘুরে বেড়াচ্ছে এখানে, একা আসলে একদম বোরিং ফিল হয়ে যাবে দাদুর মতো। ওকে দাদু, টাটা। তো আমরা এখন যাই, আর কি দেখাবো, এখানে একই ফুল, শুধু এই যে গাঁদা, এই গাঁদাই ফুল আছে, আর কিছু নেই। তবে একটাই প্রবলেম, আগের বছর সেই একই অবজেকশন জানিয়েছে যে কি, যে ফুলে হাত দিচ্ছে, ছিঁড়ে নিচ্ছে। হাত দাও ঠিক আছে, বাট ছেঁড়াটা উচিত নয়, কারণ এনারা তো কষ্ট করে চাষবাস করে, এটার ওপর ডিপেন্ড করে, ওনার পেটও চলে ওনাদের, তো এটা ক্ষতিটা হয়ে যায় ওনাদের, তাই এই জাল দিয়ে ঘিরে দিয়েছে, এটাই ওনাদের সবচেয়ে বড় একটা অবজেকশন। ওকে, আমরা এখন এটা দেখো, শুধু বাঁধাকপিটা দেখো, এইদিকে আমাদের গ্রামের দিকে ওইদিকে অনেক দেখা যায়। এই ফুলগুলো তাহলে নেবো, কত করে নেবে? এমনি জাস্ট একটু ঘুরবো এর নিয়ে, কম দাম। হ্যাঁ, বানাচ্ছি 20 টাকা 40 টাকা, হ্যাঁ সেইভাবে দেবো। অতটা আমরা জাস্ট এমনি এখানে দিয়ে মানে ঘুরবো, আবার দিয়ে দেবো কাউকে, অল্প করে দাও না, 3-4টে হবে না? দারুণ একটা জায়গা, সিরিয়াসলি অনেক ভালো লাগছে। আর শুধু চারিদিক গাঁদা গাঁদা আর গাঁদা, মানে এখানে গোলাপ একটা ফুল দেখা পাচ্ছি না, সেটা হচ্ছে গোলাপ ফুল, বাট তাছাড়া অনেক ফুল আছে, মোরগ ঝুঁটি আছে, তারপরে চন্দ্রমল্লিকা আর গাঁদা ভর্তি। তো আমরা একটা কাকিমাকে দেখে রিকোয়েস্ট করে দেখবো, পিছনে ফুল তুলছে, যে একটু ঢোকা যায় কিনা, জানি ঢুকতে দেবে না, তাও একবার। কাকিমা, এটুকু ভিতরে ঢুকতে দেবে? হ্যাঁ, না না, মানে কোনোভাবে অ্যালাউ নেই ভিতরে, কোনোভাবে অ্যালাউ নেই। ওই একটাই রিজন, সেটা হচ্ছে এই ফুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। মানে কারণটা কি কাকিমা, ফুল ছিঁড়ে নিচ্ছে সবাই? ও, তো যাই হোক, আমরা একটু দেখি, তো যাই হোক, আমরা এখন বেরোবো এখান থেকে। আর ওই যে আমি বললাম না ঢুকতে দেবে না, তাও রিকোয়েস্ট করলাম, বাট ঢুকতে দেবেনি। আগেবার যখন এসেছিলাম না, এই জালগুলো ছিল না, বাট এখন জাল করে দিয়েছে। তা কী হবে, কিন্তু ফুল যদি ছেঁড়া মন করে তা ছিঁড়ে নেবে এইভাবে। তো কিন্তু অ্যাকচুয়ালি ছেঁড়া উচিত নয়, অ্যাকর্ডিং টু মি, আমার মতে ছেঁড়া উচিত না। অনেক কষ্ট করে এই ফুলগুলো বানায় আর কি, অনেক কষ্ট হয় ওদের, তো ফুলটা না ছেঁড়াটাই বেটার। এটাই আমাদের একটা রেসপন্সিবিলিটি এবং এটা রাখা উচিত। ওকে, আমরা এখন পেরিয়ে যাচ্ছি। ওকে, আমরা তো এখন খিরাই থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর মুখেই রয়েছে এই পেয়ারা মাখা, শশা মাখা, আরও সব কিছু রয়েছে। তো একটু খাবো আমরা পেয়ারা মাখা এখন, কারণ শরীরে একটু এনার্জি দিতে হবে, পেয়ারা খেলে একটু এনার্জিটা যদি পাই, তো আমরা আবার ব্যাক করবো আবার হাওড়াতে। ওকে, আর এখান থেকে বেরিয়ে গেলাম, তো এখনো অনেক মানুষ রয়েছে। হ্যাঁ বলবো, সো ফাইনালি গাইস, খিরাই থেকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাওড়া লোকাল, আর এই আগের ট্রেনটা মিস করে গেছি। যাই হোক, এটা 4:12 ছিল, লেট আছে ট্রেনটা। ওকে, খিরাইকে আবারও বিদায়, আর অনেক মিস করবো সেই ফুলের দেশকে। আর এখানে আসলে একটাই কথা বলবো, যে সিঙ্গেল এলে অনেকটাই মিস করবে তোমরা, মানে বোরিং ফিল লাগবে। আসলে রাধার সমেত আসবে, ঠিক আছে? আর এরপর তো নতুন নতুন আরও ব্লগ আসবে আমার চ্যানেলে। আজকের ব্লগটা এখানে শেষ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর প্লিজ গাইস আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করছো না, যারা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো, ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক। ওকে, টাটা, নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে, বাই।